সোনালী নৌকার মহান মাঝি। অনেক দিন আগের কথা। সবুজে ঘেরা আর নদীমাতৃক এক সুন্দর গ্রামে বাস করত মুজিব নামের এক কিশোর। তার মনটা ছিল আকাশের মতো বিশাল। একবার বৃষ্টির দিনে সে তার নিজের ছাতাটি এক গরিব বন্ধুকে দিয়ে দিল এবং নিজে ভিজে ভিজে হাসিমুখে বাড়ি ফিরল। ছোটবেলা থেকেই অন্যের দুঃখ তাকে খুব ভাবিয়ে তুলত। বড় হয়ে মুজিব দেখলেন তার দেশের মানুষ খুব কষ্টে আছে। দূরের এক দেশের লোভী রাজারা এসে এই গ্রামের সব সোনালী ফসল নিয়ে যেত। গ্রামবাসী না খেয়ে থাকত, কিন্তু ভয়ে কেউ কথা বলতো না। মুজিব তখন প্রতিজ্ঞা করলেন, আমি এই আধার ঘুচিয়ে আমার দেশে আবার সূর্যের আলো ফিরিয়ে আনব। একদিন মুজিব নদীর পাড়ে গিয়ে দাঁড়ালেন। তার কণ্ঠস্বর ছিল বজ্রের মতো শক্তিশালী। তিনি ডাক দিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। সেই ডাক পাহাড় থেকে সমুদ্র পর্যন্ত ছড়িয়ে পড়ল। গ্রামের সব মানুষ ঘর ছেড়ে বেরিয়ে এল তার সেই জাদুকরী ডাক শুনে। লোভী রাজারা ভয় পেয়ে গেল। তারা চক্রান্ত করে মুজিবকে রাতের অন্ধকারে ধরে নিয়ে গেল এবং অনেক দূরের এক লোহার খাঁচায় বন্দি করে রাখল। তারা ভেবেছিল মাঝিকে বন্দি করলেই মানুষ পথ হারিয়ে ফেলবে এবং ভয় পাবে। কিন্তু মাঝিকে বন্দি করলেও তার আদর্শ ছিল মানুষের হৃদয়ে। তার সেই ডাক বাতাসের মতো সবার কানে বাজতে লাগলো। গ্রামের সাধারণ মানুষ তাদের হাতের বৈঠাকেই অস্ত্র বানিয়ে ফেলল। তারা সবাই মিলে লড়াই শুরু করলো সেই কালো মেঘের বিরুদ্ধে, যারা দেশটাকে গিলে খেতে চেয়েছিল। দীর্ঘ লড়াইয়ের পর অন্ধকার কেটে গেল। আকাশে নতুন এক সূর্য উঠল, যার রং ছিল লাল আর চারপাশ ছিল সবুজ। রাজারা হেরে পালিয়ে গেল। মুজিব ফিরে এলেন তার প্রিয় মানুষের কাছে। সবাই মিলে আনন্দ উল্লাস করে এই স্বাধীন দেশটির নাম রাখল সোনালী ভূখণ্ড। স্বাধীন দেশে ফিরেও মুজিব বসে থাকলেন না। তিনি ভাঙা ঘরগুলো মেরামত করতে লাগলেন এবং নতুন করে চারাগাছ রোপণ করলেন। তিনি বলতেন, আমরা এমন এক বাগান তৈরি করব যেখানে কেউ কোনোদিন না খেয়ে থাকবে না। ছোট ছোট শিশুরা তাকে ভালোবেসে বঙ্গবন্ধু বলে ডাকতে লাগলো। কিন্তু বনের ভেতরে কিছু বিষধর সাপ আর ছায়া লুকিয়েছিল। তারা এই বাগানের আলো সহ্য করতে পারছিল না। যখন গ্রামের মানুষ নিশ্চিন্তে ঘুমাচ্ছিল, তখন সেই কালো ছায়াগুলো বনের অন্ধকার কোণে বসে বড়ই ভয়ঙ্কর এক চক্রান্ত করতে লাগলো। একদিন এক নিঝুম রাতে, যখন আকাশের তারাগুলো মেঘের আড়ালে ঢাকা পড়েছিল, সেই ছায়ারা অতর্কিতে হামলা করল। যে মহান মাঝি সবাইকে বাঁচিয়েছিলেন, সেই প্রিয় মানুষটিকে তারা চিরতরে কেড়ে নিল। পুরো দেশ শোকে পাথর হয়ে গেল, এমনকি নদীগুলো কিছুক্ষণের জন্য বয়ে চলা থামিয়ে দিল। মুজিব চলে গেছেন ঠিকই, কিন্তু তিনি হারিয়ে যাননি। তিনি আছেন ঘাসের মায়ায়, নদীর কোলতানে আর প্রতিটি শিশুর রঙিন স্বপ্নে। তার জ্বালিয়ে দেওয়া মশাল এখন প্রতিটি মানুষের হৃদয়ে জ্বলছে। সোনালী ভূখণ্ড আজও তার স্বপ্নকে বুকে নিয়ে এগিয়ে চলেছে সম্মুখ পানে।